বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানীকে, যে লেখক, যে পাঠক, একটা বই লিখছে 100 জন মানুষের জীবন কাহিনী। কতজন মানুষের জীবন কাহিনী? 100। যে ব্যক্তি খ্রিস্টান, যে ব্যক্তি কি করছে জীবন কাহিনীগুলো লিখছে, এই ব্যক্তি কি খ্রিস্টান। ওই জীবন কাহিনীর ভিতরে সর্বপ্রথম ফার্স্ট জীবন কাহিনী হইল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কি খ্রিস্টান? সে নবী নাই রাখতে পারতো, সে আমার নবীর জীবন কাহিনী পড়ে সে কি করলো, তার বইয়ের ভিতরে সবার আগে নবীর জীবন কাহিনী দেবে 100 জীবন কাহিনী। আসলে দেখেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত রাসূল, যত পয়গম্বর প্রেরণ করছেন, তারাও অনেকেই আল্লাহর হুকুম মানে না। অনেকেই মনে করেন কি হচ্ছে পাপ করে। যেমন বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন বললেন যে তোমরা কি করো না, এই গাছের সামনে যাও না, গন্ধম গাছের সামনে তুমি কি করো না, যাও না। তারা গেল, আল্লাহর হুকুম অমান্য হয়েছে কি হয়নি? মুসা আলাইহিস সালাম নাকি ইহুদি ব্যক্তিকে দাওয়াত দিতে গিয়ে তার মাথা এত খারাপ হয়ে গেল, সে কি করলো, ইহুদিকে থাপ্পড় দিয়ে দিলেন। এরকম নবীর একটা না একটা, কিন্তু আমাদের নবী এত ভালো ছিল যে তার জীবনের ভিতরে কোনো ভুল নেই, তার জীবনের ভিতরে কোনো কি নেই, কোনো ভুল নাই। এখন আল্লাহ নবীর জীবনের মতো আপনার আমার জিন্দগি জানবেন। যেমন ধরেন আল্লাহ নবীকে এক ব্যক্তি একটা থাপ্পড় দিলে, একটা গাল দিচ্ছে, থাপ্পড় দেওয়ার জন্য কিছু কি দেয়, আর আপনারা আমার আজকে একটা থাপ্পড় দিলে আমি কি করবো, একটা থাপ্পড় দেবো। এই কারণে কাজেই আপনি আমি আমরা সবাই চেষ্টা করবো আল্লাহ নবীর জীবনের মতো জীবনী গঠন করা। তারপর দেখেন আল্লাহ নবীর জীবনে যুদ্ধের ভিতরে কি করা, কি বলছে যে আল্লাহ নবী যুদ্ধ করতেছে, একসময় কাফিররা দেখলো যে আল্লাহ নবীর দলের সৈন্যের সাথে দাঁড়াই গেছিল, কাফিররা কি করলো, লুকিয়ে গেল। কোথায় লুকিয়ে গেল? এক পাহাড়ের পিছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তারা চিন্তা করলেন যে না, যখন তারা চলে গেছে আমরা কি করবো, এসব সাহাবায়ে আমরা চলে গেলে আল্লাহ নবী গাছতলায় একটু বসে। তো এমন সময় ওই কাফের একটা তরবারি নিয়ে দৌড়ে আসে, এসে তারপর কি করলো, আল্লাহ নবীর সামনে দাঁড়া হইল। আল্লাহ নবীর গলার সামনে তরবারিটা ধরে বলতেছে যে তুমি তো খালি সবাইকে আল্লাহ দাওয়াত দাও, এখন তোমার আল্লাহকে আমার হাত থেকে তোমাকে বাঁচাইতে বলো, যাও তোমার আল্লাহকে তুমি রাখো, তোমার আল্লাহ তোমাকে আমার হাত থেকে বাঁচাইতে পারে। এখন আল্লাহ নবী আল্লাহকে ডাক দিয়ে সঙ্গে সঙ্গে এই কাফের হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে কি হলো, মাটিতে পড়ে গেল। এবার এই কাফের যখন ওই তরবারি মাটিতে পড়ে গেল, তখন আল্লাহ নবী তরবারিটা উঠে কাফের গলায় ধরলো। এবার বলতেছে আমার তো আল্লাহ ছিল, আমার বাঁচিয়েছে, তোমার কি আছে? আমার কি ছিল, আমার কি ছিল, আমার আল্লাহ ছিল, এই কারণে আমাকে বাঁচিয়েছে, কিন্তু তোমাকে কি বাঁচাবে, তুমি তো আল্লাহকে মানে। এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দিয়ে আল্লাহ বাঁচিয়েছে, আপনাকে দিয়ে আল্লাহ বাঁচিয়েছে, আমাকে সে আল্লাহ বাঁচাবে। সুবহানাল্লাহ। এবার এই কি হলো, হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়। আমরা যদি এরকম মানুষকে দিলে তারা হবে না কেন? কারণ আমরা একজনের কাছে 4 দোকানে মানুষ খেলা দেখতেছে, আমাদেরকে নামাজের দাওয়াত দিলাম, নামাজের সময় এসে এই নামাজের সময় এসে আসুন আপনারা, এবার দায়িত্ব। আল্লাহ নবী কি করছে, কাফেরদের ডেইলি দাওয়াত দিচ্ছে, মাইর খেয়েছে, তারপর আমাদের দাওয়াত দিচ্ছে। আমরা যদি এরকম দাওয়াত দিতে পারি, আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমান এবং যুবক, খাস করে যুবকেরা ইসলামের পথে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।